Assalamu alaikum, my dear students. Hope you are well by the grace of Almighty, and welcome back to our another new class. Our today's class is going to be held about future perfect tense. So let's start our class and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমাদের নতুন আরেকটি ক্লাস শুরু করছি। আজকের আমাদের ক্লাস ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা নতুন রয়েছে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে থাকবে এবং আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত সকলে যুক্ত থাকবে। ডেফিনেশন সম্পর্কে ধারণা পাবো, এর আলোকে স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা যা ধারণা পাবো এবং সেই সাথে সাথে স্ট্রাকচারগুলো আমরা সেন্টেন্সে অ্যাপ্লিকেশন করবো ইনশাল্লাহ। দ্য ফিউচার পারফেক্ট টেন্স is a verb form. Future perfect tense is a verb form used to describe or express. এখানে describe এবং express সেম মিনিং দিচ্ছে আমাদেরকে। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা সম্পর্কে বলা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্স ইজ এ ভার্ব ফর্ম, ভার্বের একটু ফর্ম রূপ যেটা কিনা ডেসক্রাইব বর্ণনা দেয় বা এক্সপ্রেস বর্ণনা দেয় বা প্রকাশ করে বোঝায় অ্যান অ্যাকশন, একটি কাজ, একটি ক্রিয়া বোঝায় কোনটি দ্যাট উইল বি কমপ্লিটেড or perform and completed are similar to each other. Perform এবং completed একই ফর্ম বোঝাচ্ছে, একই রূপ। তাহলে কী বোঝাচ্ছে? ফিউচার পারফেক্ট টেন্স বলতে ভার্বের এই ফর্মটিকে বোঝায় ডেসক্রাইব করে বা এক্সপ্রেস করে একটি ক্রিয়াকে, কাজকে, যে কাজটি কিনা উইল বি কমপ্লিটেড সম্পূর্ণ হয়ে থাকবে, অর পারফর্ম সম্পাদন বা সম্পূর্ণ হয়ে থাকবে পূর্বে, বিফোর, কিসের পূর্বে? বিফোর এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, ফিউচারে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে এটি কাজ সংঘটিত হয়। দ্যাট মিনস ভবিষ্যতে একটি কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে সেটি সম্পূর্ণ হয়ে থাকবে বা শেষ হয়ে থাকবে বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বুঝি। আমরা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি যে সম্পূর্ণ হয়ে গিয়েছে বর্তমানে কোনো একটি কাজ, অর্থাৎ বর্তমানে পূর্বে কাজটা শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে। অতীতে যদি দেখি আমরা একটি কাজের পূর্বে আরেকটি কাজ শুরু হয়ে শেষ হয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্ট। আবার ফিউচার পারফেক্ট বলতে আমরা বুঝেছি ভবিষ্যতে কোনো একটি কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে ভবিষ্যতে সেটা কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে, সেটাই আমরা ফিউচার পারফেক্ট টেন্স বুঝছি। এটাকে আমরা এইভাবে নারেট করতে পারি, দিস টেন্স ইজ অলসো সামটাইমস ইউজড। এই টেন্সটা মাঝে মাঝে এইভাবে ব্যবহৃত হয়ে থাকে। সামটাইমস মিনস মাঝে মাঝে, ইউজ ব্যবহৃত হয়ে থাকে টু এক্সপ্রেস বোঝাতে বা প্রকাশ করতে অ্যান অকারেন্স একটি ঘটনা, অফ ওয়ান অ্যাকশান একটি ক্রিয়া ইন ফিউচার ফিউচারে, বিফোর অ্যানাদার অ্যাকশান ইন ফিউচার ও ভবিষ্যতে আরেকটি কাজের পূর্বে। অর্থাৎ ভবিষ্যতে দুটি কাজ থাকতে পারে, একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়ে শেষ হয়ে যাবে বোঝাতেও আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা বুঝতে পারি। তা আশা করি আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা বুঝতে পেরেছি। এর আলোকে আমরা স্ট্রাকচারগুলো সহ এক্সাম্পলগুলো এখন দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বোর্ডে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা জানি অ্যাফার্মেটিভের পাশাপাশি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয়ে থাকে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয়ে থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখবো আমরা, তার আলোকে দুইটা এক্সাম্পল এখানে রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সর্বপ্রথম সাবজেক্ট থাকে বাক্যে, অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে হেল্পিং ভার্ব অ্যাপ্লাই করতে হয়। তো এখানে আমরা জানি শ্যাল এবং উইল সাথে হ্যাভ অ্যাপ্লাই হয়ে থাকে, প্রয়োগ হয়ে থাকে। শেলের ব্যবহারটা কোথায় হয়, উইলের ব্যবহারটা কোথায়, সেটাও আমরা জানি। আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে বা সাবজেক্ট শেলটা ব্যবহার করে থাকি। ফার্স্ট পারসন শুধু শেল নয়, উইলও ব্যবহার করতে হয়। দিস মিনস অল নাম্বার এবং পারসন যুক্ত যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টের সাথে আমরা উইলটা ব্যবহার করতে পারি। তাহলে তার সাথে স্ট্রাকচার অনুযায়ী হ্যাভটা থাকবে। দ্যাটস মিনস সাবজেক্টের পরে শেল এবং শেল অথবা উইল হ্যাভ আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাপ্লাই করবো। দেন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব। দ্যাটস মিনস V3 সংক্ষেপে বলে আমরা V1, V2 and V3। V1 ফর প্রেজেন্ট ফর্ম, V2 ফর ফার্স্ট ফর্ম অ্যান্ড V3 ফর পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ভার্ব। ভার্বের তিনটা রূপের মাঝে পাস্ট পার্টিসিপাল যে ফর্মটা থাকবে ভার্ব 3 সেটা আমরা অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেন হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবো না। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা নোট ডাউন করেছি সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উপর ডিপেন্ড করেছি। সাবজেক্ট হচ্ছে এই বাক্যে স্বামী,
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা কি করছি তার সাথে উইল হ্যাভ হিসেবে অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। অক্সিলারি ভার্ব উইল হ্যাভ আমরা অ্যাপ্লাই করতেছি সামনে সাবজেক্টের সাথে। অ্যান্ড দেন হচ্ছে V3 অফ মেইন ভার্ব, V3 অফ মেইন ভার্ব, বাই, বট অ্যান্ড বট। দিস ইজ দ্য V2 অ্যান্ড V3 আর সেম ইন ফর্ম। সো কি নিউ ল্যাপটপ, দিস ইজ দ্য অবজেক্ট বলতে পারি, এটাকে আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্সের মধ্যে লিখি। রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা নোট ডাউন করতে পারি, অথবা এক্সটেনশন আমরা নোট ডাউন করতে পারি। তাহলে সাবজেক্ট স্ট্রাকচার কি সেন্টেন্সটা কি দাঁড়ালো, সাবজেক্টের উপরে অক্সিলারি ভার্ব হিসেবে উইল হ্যাভ দাঁড়ালো, অ্যান্ড দেন V3 অফ দ্য মেইন ভার্ব অ্যান্ড দেন এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় সেন্টেন্সটা যদি লক্ষ্য করি আমরা, এর সাবজেক্ট রয়েছে অ্যান্ড দেন হচ্ছে অক্সিলারি ভার্ব উইল হ্যাভ রয়েছে, দ্য বয় অলসো সাবজেক্ট, থার্ড পারসন ইজ সিঙ্গুলার, অ্যান্ড দেন হচ্ছে V3 অফ মেইন ভার্ব। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। সো ডু, ডিড, ডান, এখানে ডানটা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে ভার্ব। হিজ হোমওয়ার্ক আমরা অবজেক্ট ধরি, এটাকে আমরা অবজেক্ট বা এক্সটেনশন ধরতে পারি। অ্যান্ড দেন হচ্ছে বিফোর দ্বারা যুক্ত রয়েছে অ্যানাদার আরেকটা ক্লজ রয়েছে, এখানে অ্যানাদার ক্লজের সাবজেক্ট হচ্ছে টিচার, এটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড দেন হচ্ছে V1 বলতে পারি, V1 এর সাথে এস বাই যুক্ত হয়েছে কেন, পরবর্তী সাবজেক্টের ক্লজের যে সাবজেক্টটা সেটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার সাথে এস বাই যুক্ত করতে হয়। তাহলে এখানে প্রথম সেন্টেন্স থেকে একটু ভেরিয়েশন ভিন্নতা রয়েছে। কোথায়, আমরা জানি যে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়ে যাবে এটা নির্দিষ্ট সময়ের মাঝে, সেটাও ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি সেন্টেন্স মেনটেন করতে পারি। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা, দ্য বয় উইল হ্যাভ ডান হিজ হোমওয়ার্ক, বালকটি তার বাড়ি কাজ সম্পূর্ণ করে থাকবে বা রাখবে। আবার এখানে বলছি টিচার কাম, শিক্ষক আসবে, তার মানে শিক্ষক আসার পূর্বে ছেলেটি বা বালকটি তার বাড়ির কাজ সম্পূর্ণ করে রাখবে। তাহলে ভবিষ্যতে দুটি ক্রিয়া সংগঠিত হচ্ছে, একটির পূর্বে আরেকটি ক্রিয়া সংগঠিত হওয়া বোঝাতেই আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারটা দেখি। যে নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে আমরা যদি অ্যানালাইজ করার চেষ্টা করি, এখানে হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে উইল হ্যাভ, আমরা জানি উইল হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ফিউচার পারফেক্ট টেন্সের, এখানে উইল হ্যাভের মাঝে রয়েছে কি নট রয়েছে নেগেটিভ অর্থে, তাহলে উইল হ্যাভটা হচ্ছে এখানে অক্সিলিয়ারিজ, আমরা জানি সেটা নট কেন নেগেটিভ সেন্টেন্সে নট অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানি। তো আমি আগেও বলেছি যে আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ভিডিও স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব এখানে। তাহলে উইল হ্যাভ এবং তার মাঝে নট রয়েছে, হি উইল নট হ্যাভ অ্যাপ্লাইড, দিস ইজ দ্য V3 অফ মেইন ভার্ব, V3 অ্যাপ্লাইড, অ্যাপ্লাই, অ্যাপ্লাই অ্যান্ড অ্যাপ্লাইড, আবেদন করা for this job. This is the extension of the sentence or rest of the sentence. That he will not have applied for this job. সেই চাকরির জন্য আবেদন করে থাকবে না বা আবেদন করে রাখবে না, যাই বলি না কেন, এটা আমরা নেগেটিভ সেন্টেন্সের এবং ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স রয়েছে। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখি যে এখানে রয়েছে দেয়া হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং তার পূর্বে চলে গিয়েছে অক্সিলারি ভার্বটি। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে কখন যায়, যখন আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দাঁড়াচ্ছে অক্সিলারি ভার্ব আগে থাকবে, সো উইল হ্যাভ হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব, অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে V3 অফ দ্য মেইন ভার্ব, V3 অফ দ্য মেইন ভার্ব, and then extension of the sentence or rest of the sentence, rest of the sentence or extension of the sentence আমরা বলতে পারি। তাহলে কি দাঁড়ালো, will they have participated in the competition, তারা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকবে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকবে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা আবারও জানি যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বগুলো চলে আসে, দেন সাবজেক্ট থেকে শুরু করে মেইন ভার্ব থেকে বাকি অংশ বা রেস্ট অফ দ্য সেন্টেন্সটা যুক্ত থাকে। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করবে এবং আমাদের সাথেই যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।